পাখির চোখে ফুটে উঠেছে নদী আর মানুষের মেলবন্ধনের নয়নাভিরাম দৃশ্য। পদ্মাকন্যা খ্যাত রাজবাড়ী শহরের উপকণ্ঠে পদ্মা নদীর পাড়ে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র, যেখানে দিন দিন বাড়ছে দর্শনার্থীদের ভিড়। একটু নিরিবিলি সময় কাটাতে ও নদীর হিমেল বাতাস উপভোগ করতে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজারের এই পর্যটন কেন্দ্রে এসে সময় কাটান দর্শনার্থীরা। রাজবাড়ির তো সেরকম কোনো পর্যটন সম্পর্ক ছিল না, তো রিসেন্টলি যে এই গোদার বাজারটা এখন ইমপ্রুভমেন্ট করছে, এটা আসলে দরকার ছিল। এখানে ছুটে আসছে আজকে শুক্রবার বলে, তো খুবই ভালো লাগতেছে এবং পরিবেশটা খুবই মনোরম এবং সবাই অনেক আনন্দ করতেছে। গোদার বাজার আমাদের রাজবাড়ির একটা ঐতিহ্য, আমাদের গর্ব, কারণ এখানে পদ্মাকন্যা রাজবাড়ি বলা হয়। পদ্মা নদী নিয়েই আমাদের রাজবাড়ি। এই ভিউটার জন্য অনেক দেখতেই পাচ্ছেন মেলা হচ্ছে, মানে মেলার মতো একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। আমরা আশেপাশে অনেক লোকজনদের দেখতে পাচ্তেছি। আগে থেকেই গোদার বাজার এলাকা দর্শনার্থীদের পছন্দের একটি জায়গা ছিল। সম্প্রতি জায়গাটিকে বিনোদন কেন্দ্রে রূপ দিতে ও পর্যটকমুখী করতে বসার জন্য বেঞ্চ, গোলঘর, ওয়াশ ব্লক নির্মাণ করেন জেলা প্রশাসন। সৌন্দর্য বাড়াতে আশেপাশে লাগানো হয় গাছ, নির্মাণ করা হয় আই লাভ রাজবাড়ী সাইন ও দর্শনার্থীদের বসার জন্য জল কাব্য নামের একটি স্থাপনা। এছাড়া রাতে পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে বসানো হয়েছে সোলার লাইট। এখানে খুব ভালো লাগছে এবং অনেক মানুষকে দেখে আরো বেশি ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ অনেকদিন পরে উপভোগ করলাম। ঢাকা শহরে এরকম পাওয়াই যায় না। এটা মোটামুটি একটা মিনি কক্সবাজারের মতো দেখতে। এখানে সবাই ঘুরতে আসে। এটা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য অনেক সুন্দর একটা জায়গা। যে কোনো লোক যত কষ্টে থাকুক না কেন, যদি সে নদীর পাড়ে আসে অর্থাৎ এখানে আসে, তার মন ভালো হয়ে যাবে। প্রতি শুক্রবার এই পর্যটন কেন্দ্রটি মানুষের মিলন মেলায় পরিণত হয়। এতে বেচা কেনা বাড়ায় খুশি ক্ষুদ্র ব্যবসায়ীরা। খোলামেলা জায়গায় ঘুরতে আসে সবাই। অন্যান্য নর্মালি দিনের চেয়ে বেচা কেনা শুক্রবার আমাদের সর্বোচ্চ বেশি ভালো হয়। আমাদের বেচা বিক্রি ভালো হয়। শুক্রবারে 2000-3000 লোক এরকম হয়। নতুন গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।